এত স্ত্রী কেন জোর? প্রত্যেক পুরুষের চাহিদা বেশি বউ তাহলে পালা। মাসে মাসে বিয়া করতাম পারি না, তুই বর্ষ বর্ষ করতে পারতাম, তুই তো ভালো আছিস। কিন্তু এটা সম্ভব না। ইসলাম বলছে সামর্থ্য যদি থাকে, ইনসাফ যদি করতে পারো, খালি সামর্থ্য তাহলে হইতো না, ইনসাফও করতে হইব। ইনসাফ সামর্থ্য থাকে আর ইনসাফ যদি করতে পারো, 60টা বউ একসাথে রাখতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সমাজের অবস্থা খারাপ। কোনো হুজুরও যদি 2 নম্বর বিয়া করে, তখন মানুষেরা সমালোচনা করে, হুজুর ইয়া হামটা করলো কিতা কথা। আল্লাহ বলেন এটা আমি বুঝি, এই জন্য বউ দেওয়া হবে নিম্ন 71 জন স্ত্রী দেওয়া হবে। এদের কোয়ালিটি কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। দুনিয়ার মানুষেরা এমন স্ত্রী দেওয়া হবে যাদের পেটের কোনো নাপাকি পায়খানা নাই, নাপাকি পেশাব নাই, নাপাকি রক্ত নাই, মুখের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, নাকের মধ্যে কোনো ময়লা নাই, চোখের মধ্যে কোনো ময়লা নাই, কানের মধ্যে কোনো ময়লা নাই, মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা, একটু তুতু যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে ছেড়ে দেয়, তাহলে সমস্ত পানি মেশকে আম্বরে ন্যায় গারান যুক্ত হয়ে যাবে। সেই স্ত্রীগণ দেখতে কেমন হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন হুর পরীরা দেখতে কেমন হবে? সারা শরীরের কথা বাদ দাও, একটা আঙ্গুলের বর্ণনা শুনো। নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আকাশ ছিদ্র করিয়া একটা হুর পরী একটা আঙ্গুল যদি দুনিয়ার দিকে জ্বলিয়ে দেয়, তাহলে সূর্য লাগতো না, চন্দ্র লাগতো না, একটা আঙ্গুলের সৌন্দর্যে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। সেই হুরফুরির হাসিটা কেমন হাসি? দুনিয়ার জমিনে কোনো বেড়া বউর দাঁত দুটো উঁচা থাকে, তো বউ হাসি দিলে তোর হাসি দরকার নাই, তোর বিজলি দরকার। আল্লাহ জান্নাতের রমণী হাসিটা কেমন হবে শুনিয়া লও। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরাইলকে বলছেন, রে জিবরাইল, জান্নাত তুমি ভ্রমণ করো, আমি আমার বান্দা বান্দির জন্য কি নিয়ামত রাখছি তুমি দেখে আসো। এমনি জিবরাইল বলেন আমি ঢুকলাম জান্নাতের নিয়ামত দেখার জন্য। নিয়ামত দেখে দেখে আমি যখন বের হব, বের হওয়ার সময় তাকিয়ে দেখি আল্লাহর তৈরি জান্নাত হঠাৎ করে আলোকিত হয়ে গেছে। আমি ভাবলাম মনে হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি প্রকাশ পেয়েছে। আমি আল্লাহর তাজাল্লি মনে করিয়া সেজদার মধ্যে বইরা গেছি। যেই মাত্র সেজদার মধ্যে পড়লাম, এমনি শুনি একটা মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায়, রে জিবরাইল, এটা আল্লাহর তাজাল্লি নয়, আমি হুর পরি আপনাকে দেখে মুস্কি হাসি দিয়েছিলাম, আমার দাঁত বেরোইছে, দাঁতের আলোতে জান্নাত আলোকিত হয়ে গেছে। চিন্তা করছি নি কি বউ রাখছে? সুবহানাল্লাহ জোরে বল। দুনিয়াতে স্ত্রী ছিল, বুড়ি হয়ে গেছে, দাঁত হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছি, এটা কেমন অবস্থা হইব? রসুল বলেন দুনিয়ার স্ত্রীকে মহান আল্লাহ জান্নাতে যখন দান করবে, 16 বছরের যুবতী বানাইয়া জান্নাতি হুরদের চাইতে আরো 70 গুণ বেশি সুন্দর বাড়াইয়া আল্লাহ আপনাকে দান করবে। জান্নাত এমন এক জায়গা, বুক বিলাসের শেষ নাই, জান্নাতে নামাজ নাই, জান্নাতে রোজা নাই, ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, শুধু আরাম আয়েশ বুক বিলাস। সুবহানাল্লাহ জুড়ে কর। খাইবেন কি? দুনিয়াতে কি আছে? কি খাইছেন? দুনিয়া নষ্ট হইল খাটা টুস আর মুড়ি আর লাল চা, আর কিতা আছে? উন্নত গেলে নুডুস বুডুস ফাওরা সারা সেমাই, আর কিতা? কথা ঠিক না? রসুল বলেন জান্নাতের মধ্যে যখন ইমানদার নাস্তা করবে, তো তার সামনে 1,70,000 প্রকারের নাস্তার আইটেম থাকবে। কি খাইবেন? আপনি বানাই আনতেইব না, আপনি স্ত্রী নিয়ে বইছেন। দুনিয়ার ফার্কের মতন না, দুনিয়ার ফার্কও গেছে গার্লফ্রেন্ড লইয়া, এখন গিয়া দেখে স্বাস্থ্য একটা চক্কর মারতেছে, তখন প্রেমিকা লইয়া গাছও সিফা যায়, ওয়ালর সিফা যায়।
কথা জান্নাতের মধ্যে কোনো সিফা নাই, সামনাসামনি। সুবহানাল্লাহ জুড়ে বল। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। মুত্তাকিনরা সামনে সামনে বইছে বউ লইয়া। এখন আপনি ওয়াইফ লিয়া যখন বইছেন, গল্প করতেছেন, ফিল্ম ফিরিতি গল্প, তখন তো কফি খাইলে ভালো আসিল, নাস্তা খাইলে ভালো আসিল। এখন এত মজার গল্প রাখিয়া ওয়াইফে কেমনে নাস্তা বানাইতো? আল্লাহ তোমার গল্প কোনো ডিস্টার্ব হইতো না, সমস্যা হইতো না। তোমার চাকর চাকরানি 70,000 থাকবে। আর একটু জুড়ে গল। ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন। ছোট ছোট বাচ্চাদের মতো খাদিম রাখছি, নিম্ন 70,000, লাগলে আরো দেব হইব চাকর চাকরানি। সুবহানাল্লাহ জুড়ে কর। আপনার কি কাম? আপনি খাইবেন, ভোগ বিলাস করবেন, আরাম আয়েশ করবেন। সুবহানাল্লাহ জুড়ে কর। জান্নাতে আরাম আয়েশ ভোগ বিলাসের শেষ নাই, যদি আল্লাহর পাওনা আদায় করা যায়। কথা কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, জান্নাতে গানও আছে, নাচও আছে। সুবহানাল্লাহ জুড়ে কর। আপনারা কইতে মানে হুজুর গান নাচ দা জান্নাত কিতা করতাম? জান্নাত কেন দরকার? দুনিয়ার জমিনে যাত্রা গান হয়, নাচ হয়, গান হয়, আমরা যারা দেখতাম পারছি না, দেখার কিতা মন চায় না? আপনারা নাও চাইতে পারে, আমার চায়, যাইতাম তো পারি না আল্লাহর ভয়ে। কথা কোন ঠিক না? তোমরা যারা আল্লাহকে ভয় করে গেছো না, আমি আল্লাহ জান্নাতের মধ্যে নাচও দেখাইমু, গানও দেখাইমু। সুবহানাল্লাহ জুড়ে কর। এই দুনিয়ার ফসা গান না, জান্নাতের স্পেশাল গান। সুবহানাল্লাহ জুড়ে কর। দুনিয়ার পচা গান মানে এই ফসা যায়, থাকে না বেশি মজা। একসময় শুনছি হাটে ঘাটে দোকান হতো গান শোনা যাইতো, বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে বউ লইয়া হাঁটতে যায়, বুকটা আমার হাঁটতে যায়। এখন এই গানও মজা আসেনি, ফসা গেছে। এরপরে শুনলাম চাইলাম যারে ভাইলাম না তারে, এখন এটাও নাই। এরপরে শুনলাম কল্যাবীতে গাইতার আমুদ ধরে, এখন এটাও নাই। এরপরে শুনলাম ফতিরের জায়গা থেকে তোমার আশায়, এখন এটাও নাই। এরপরে শুনলাম মধু হই হই বিষ খাওয়াইলা, এখন এটাও নাই, হুসা গেছে। কথা ঠিক না? বছর 2 বছর আগে একটা গান আইছিল, যেদিকে যাই এদিকে শুনি খাসা বাদাম, এখন এটাও নাই, হুসা গেছে। কথা ঠিক না? রাসূল বলেন জান্নাতের হুরহুরিরা যখন গান গাওয়া শুরু করবে, হাজার হাজার বছর চলতেই থাকবে। সুবহানাল্লাহ জুড়ে কর। জান্নাতের গান, এটা আমার কথা না, রাসূল নিজে বলছেন, মিশকাত শরীফ হাদিসে উল্লেখ করেছে। রাসূল বলেন নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن النائمات فلا نبعث ونحن الراضيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له। সুবহানাল্লাহ। হুরহুরিয়া নাচতে থাকবো, গাইতে থাকবো, আর গান গায়া গাইয়া কইব আমরা কোনোদিন মরতাম না, বৃদ্ধ হইতাম না, সবসময় 16 বছর যুবতী থাকবো, কোনো সময় তোমরা রাগ করতাম না। আমরা মতো সুন্দর বউ হইয়া তোমাদের জীবন ধন্য, তোমাদের মতো সুন্দর জামাই হইয়া আমাদের জীবনও ধন্য। আপনারা বলতে পারেন হুরহুরির সুন্দর, এটা বুঝলাম, আমরা কেমনে সুন্দর? জান্নাতে গেলে এই খালা হেটমুডা থাকতাম।